মানুষ যেটাতে পরকালে বাঁচবে সেটাই বলতে প্রস্তুত আছি। আল্লাহর নবী চারটা জিনিস কখনো ছাড়তেন না। এক, আশুরার 10 তারিখের সিয়াম। 2, ওল আশরে, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহর নবী চারটা জিনিস কখনো ছাড়তেন না। দেখি আপনার মনে থাকে কিনা। 1, মুহররমের 9-10 সিয়াম। 2, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, প্রত্যেক মাসে 3টে সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আশা করছি কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে, 13, 14, 15, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। 13, 14, 15 হিসাব করতে গিয়ে যদি উলট পালট হয় কোনো সমস্যা নেই। হয়ে যাক না 12, হয়ে যাক না 16, 17, প্রতি চাঁদে 3টে সিয়াম পালন করলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। তিনি বলেন, মান সামা রমাজানা সুমাত বাহু সিত্তান মিন শাওয়াল, কেউ যদি রমজানের সিয়াম পালন করে তারপরে শাওয়ালের যদি 6টা করে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। মনে থাকবে না মনে হয় কয়েকটা কথা। শাওয়ালের 6টা করলে কেমন নেকি হবে? সারা বছরের সিয়ামের নেকি হবে। প্রতি মাসে 3টা করলে কেমন নেকি হবে? সারা বছরের সিয়াম পালনের নেকি হবে। আরাফার 1 দিন সিয়াম পালন করলে কত নেকি হবে? 2 বছরের পাপ মিটে যাবে। মুহররমের 2টা সিয়াম পালন করলে কি হবে? অতীতের 1 বছরের পাপ মিটে যাবে। আমি অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলি এভাবে বলেছেন। এবার চলেন বৃহস্পতিবার সোমবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইরফাল আমল ইয়ামুল খামিস ওয়াল ইসনাইন, বৃহস্পতিবার এবং সোমবার মানুষের রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। সাপ্তাহিক পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয় কোন কোন দিনে? বৃহস্পতিবার, সোমবার। অনা উহিব্ব, আমি ভালোবাসি, আইরফা আমালি ওয়ানা সায়েম, আমার রিপোর্ট যখন আল্লাহর দরবারে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। তুমি দেখো আমার সাপ্তাহিক রিপোর্টের সময় আমি সিয়াম আছি, তুমি দেখো, দেখে খুশি হয়ে যাবেন। সবচেয়ে প্রিয় হলো তার কাছে সিয়াম পালন করা। তো দেখবেন যে রিপোর্টের সময় তো সিয়াম আছে, খুব ভালো কথা। সাপ্তাহিক রিপোর্ট ধরার জন্য আল্লাহ রাসূল 2 দিন সিয়াম থাকতেন। কোন কোন দিন? সোমবার আর বৃহস্পতিবার। এবার আলোচনার শেষে চলে এসেছি, একবারই শেষে। এই ছেলে, শাবান, যেটা আজকের আলোচনার মূল কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী পুরো শাবান সিয়াম পালন করতেন, শেষের দিকে কয়েকটা। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাজান, আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম পালন করতেন না রমাজান এবং শাবান ছাড়া। তিনি পরস্পর 2 মাস সিয়াম পালন করতেন, মাত্র রমজান আর শাবান। প্রায় সিয়াম পালন করতেন শাবানের। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহর নবীকে বললাম, লামা রাকাতা সুমিন শাহরিনাল সুহরি মাতাসুম শাবানা, আল্লাহর নবী আপনি শাবান মাসে যত সিয়াম থাকেন অন্যান্য মাসে তো তত সিয়াম থাকেন না। আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসাটাকে মনে করতে হবে। একজন সাহাবী আল্লাহর নবীকে কি জিজ্ঞাসা করলেন?
আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন, এটা জিজ্ঞাসা। এবার উত্তর বলছেন, দাকে শাহরুন বাইনা রজব ও রমজান, এটা একটা মাস রজব ও রমজানের মাঝে, এটা একটা মাস রজব ও রমজানের মাঝে। এক ফলনাস ফিহা, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ ভাবতে পারে না। মানুষ তাতে গাফেল থাকে, মানুষ ভাবতে পারে না। শোনো, দাকা শাহরুন তুরফাল আমালা ইলা রাব্বিল আলামিন, এটা এমন একটা মাস, এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। এটা এমন একটা মাস, এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। ওনা উহিব্ব, আমি ভালোবাসি, আইরফা আমালে ওনা সাইম, আমার বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। আমার বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ আমাকে দেখুক যে আমি সিয়াম আছি। এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেদিন 15ই শাবান। 15ই শাবান রিপোর্ট পেশ করা হবে, এটা জানলে কি তিনি এত কষ্ট করেন? একটানা রমজান তো আছেই, তারপরে একবারে এক শাবান থেকে নিয়ে 15, 20, 25 পর্যন্ত করে যাচ্ছেন, খালি এ আশায় যে আজ মনে হয় রিপোর্ট, আজ মনে হয় রিপোর্ট, আজ মনে হয় রিপোর্ট। যার কারণে প্রায় দিনই সিয়াম পালন করেছেন খালি রিপোর্ট ধরার জন্য। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা কিভাবে জেনে নিলেন সেদিন 15ই শাবান? তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে 15ই শাবান সিয়াম পালন করে। একবারে নগদ মিথ্যে, একবারে নগদ মিথ্যে। এতে আমরাই আলেম ওলামা মানুষকে সহযোগিতা করেছি। মানুষকে যদি উদ্বুদ্ধ করতাম সিয়াম পালনের উপরে, তাহলে মানুষ ধর্মকে ভালোবাসে। হাজারো লক্ষ কোটি মানুষ কি মনে করে? ধর্মকে ভালোবাসে, ধর্মের উপরে দুর্বল। কাজেই তার দিয়ে বেশি সিয়াম পালন করে নেওয়া যেত যদি আমরা চেষ্টা করতাম। কিন্তু আমরাও ধর্মের নামে জনগণকে ফাঁকি দিলাম, বুঝিয়ে দিলাম যে 15ই শাবানই সব কিছু। 15ই শাবানে রুজি বন্টন হয়। আল্লাহ যে বলছেন যে লাইলাতুল কাদরে রুজি বন্টন হয়, তো 15ই শাবান কি করে ঢুকলো ওখানে? আল্লাহ বলছেন যে এক বছরে যা কিছু হবে সেটা নির্ধারণ হয়, বাজেট পেশ হয়, সেটা কোন দিনে হয়? লাইলাতুল কাদরে। এটা আল্লাহ বলছেন। তো মাওলানা সাহেব বলছেন সেটা হয় 15ই শাবানে। কিভাবে বলছেন? এর পিছনে 200টা জাল হাদিস আছে, এই জন্য মানুষের বানানো। আমাদের বাড়িতে আছে 10,000, তবে প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে। সম্মানিত দিনী ভাই বোন, শাবান মাসে আপনাকে বেশি বেশি সিয়াম পালন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আজকে কত শাবান বলতে পারেন? আজকে 11ই শাবান। জাযাকাল্লাহ খায়ের। হাজার হাজার মানুষ উপস্থিত, তারপরে একজন লোক মুখ খুলছে 11ই শাবান। মানে আপনি একদিনও শুরু করেননি। আব্দুর রাজ্জাক, আপনারা করেন নাকি? আমরা চেষ্টা করি, আল্লাহর রাস্তায় মুসাফির মানুষ, আর আমি নিঃস্ব মানুষ, আমি ফকির মানুষ, আমার কোনো দাম নাই। কচুর পাতার পানি যেমন আমি তেমন। আমি এই কথা স্পষ্ট সেদিনও বলছি। আমি আপনাদের বগুড়াতে প্রতিষ্ঠানে যদি কোনোদিন দাঁড়াতাম, তাহলে আমি বলে দিতাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য। প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য। জামিয়া সালাফের রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। পূর্বচল 21 নম্বর সেক্টর, এটা এখানে 50 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান অবস্থান করে। আপনি স্বাভাবিক মনে করছেন? ডাঙ্গিপাড়া প্রায় 25 বিঘা জমির উপরে অবস্থান করে, প্রায় 25 বিঘা। 2000 ছেলে, 850-900 মেয়ে ভিন্ন ভিন্ন জায়গায় পড়াশোনা করে। না আমার দলীয় ক্ষমতা আছে, না আমার কাছে বংশীয় ক্ষমতা আছে, না আমার কাছে কোনো আর্থিক ক্ষমতা আছে। আমি হলাম কচুর পাতার পানি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানিটা সবচেয়ে দুর্বল, যেটা বাতাস হলে খালি টলমল পড়ে 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 পড়ে। আমার অবস্থা এরকম। আমি একজন নিঃস্ব মানুষ, যার কারণে আপনাদেরকে বলি জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো। এই দেশের মাটিতে
উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে ছেলে মেয়েদেরকে উন্নত মানের শিক্ষা দিবই দিব ইনশাআল্লাহ। যারা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। মুখ যেটা বলছি, কলম যেটা মাসিকা লিতে সাম পত্রিকা, 10 জন মুফতি দিয়ে পত্রিকা চলে, 10 জন খালি মুফতি, যাদের বেতন 30, 35, 40 হাজার। এদেশের যারা মুরব্বী বড় বড় শিক্ষক সব জামিয়া সালাফে ডাঙ্গি পাড়ায় আছে। 10 জন খালি মুফতি, 18-20 জন কর্মচারী, আরো লেখক, মাসিকা লিতে সাম পত্রিকা। বাংলা ভাষায় এই উন্নত মানের পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকায় আপনাকে আমি অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছি। আমি বলেছি আপনি জামিয়া সালাফের জন্য বেশি কিছু করতে না পারলেও খালি মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো, এই বাক্যটার আমি দাবি জানিয়েছি। টাকা দিতে হবে এই কথা আমি বলিনি। আমরা বগুড়া জেলার মানুষ, জামিয়া সালাফিয়াতে টাকা দিলেও হবে, ও না দিলেও হবে, হবেই। আপনি বলতে পারবেন না যে আমি কত টাকা দিয়েছি, মাসে লাগে এখন 26 লক্ষ, তাহলে আপনি কি বলবেন যে আমি 15 লক্ষ দিয়েছি? যে আমি 10 টাকা দিয়েছি কিনা, 7 করে দেখতে গেছি কিনা সেটাই জানি না। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীর মসজিদ হলো 90% জমির উপরে, যার 2 তলা কমপ্লিট হয়ে গেছে। 1 তলায় 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে। আর রূপগঞ্জ জামিয়া সালাফের মসজিদের জন্য জমি বরাদ্দ হয়েছে 200 শতক, যে মসজিদের 1 তলাতে মুসল্লি সালাত আদায় করতে পারবে 10,000। খালি মসজিদের জমি বরাদ্দ হয়েছে কত শতক? 200 শতক পড়ে আছে এখন। এক পাশে অস্থায়ী মসজিদ তৈরি করা হয়েছে, অস্থায়ী মসজিদে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। টিন দিয়ে বানানো আছে, আর বাকি সব বালু ভরাট করা আছে। কাজ আরম্ভ হবে এই জন্য ইনশাল্লাহ। খালি দোয়াতে অংশগ্রহণ করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো, বাইতুল হাম জামে মসজিদ কবুল করো। আমি টাকা দিলেও হবে, না দিলেও হবে, হবেই। কিভাবে হবে আল্লাহ ভালো জানে, যে জিম্মেদারি নিয়েছেন তিনি জানেন কিভাবে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এই মুহূর্তে এসে 2টা অনুরোধ জানাচ্ছি। 1 নম্বর অনুরোধ, আপনাকে আমি অনুরোধ করছি আপনি এই নফল সিয়াম আজ থেকে আরম্ভ করেন। 10টা 20টা 15টা করেন, যা সম্ভব হয় কাল থেকে শুরু করবেন। দ্বিতীয় হচ্ছে যে এটা একটা কওমি মাদ্রাসা, বালিয়া দিঘি, তাই না? বলপথর বালিয়া দিঘি, এটা একটা কওমি মাদ্রাসা। তো এখানে যখনই আসবেন তখনই আপনাকে আমি অনুরোধ জানিয়েছি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 200 টাকা, 100 টাকা সাথে নিয়ে আসবেন। এসব প্রতিষ্ঠানে দান করার বিনিময় জান্নাত। এখানে কোনো শিরক নাই, এখানে কোনো বিদাত নাই, শিরক বেদাত মুক্ত প্রতিষ্ঠান। আপনি দান করলে এটা আমার মনে বলবে না আপনার যে আমি কি বেদাত করার জন্য সহযোগিতা করলাম, আমি কি শিরক করার জন্য সহযোগিতা করলাম। এই প্রতিষ্ঠানের ছেলেরা মানুষের বাড়িতে কোরআন মাজিদ পড়ে বক্সে দিয়ে আসে না। কোরআন মাজিদ পড়ে বক্সা বুঝেন না? 10টা ছেলে নিয়ে গেছে চেয়ারম্যান সাহেব, উপজেলা চেয়ারম্যান, তারা দামি মানুষ, সমাজ সেবক। তো এখন মনে করছেন মৌলানা সাহেবরা তো বলেছেন যে এরকম হয়তো আমার দাদার নামে, তাহলে আমি ছেলে দিয়ে একটু কোরআন মাজিদ পড়ে বক্সে নিই। তখন উপজেলা চেয়ারম্যান, তারা সম্মানী মানুষ, ভালো খাওয়ার ব্যবস্থা করেছেন। এখন 10টা ছেলে গেছে, 1 ঘন্টা পড়েছে, দিয়ে চেয়ারম্যান সাহেবকে বলেছেন যে আমরা কোরআন মাজিদ পড়ে শেষ করে দিয়েছি। তো এখন উনিও কিছু পয়সাও দিয়েছেন হাতে, আর খাওয়ারও দিয়েছেন ভালো। তো পড়লো ছেলেটা কোরআন মাজিদ, নাকি ও পেল। তো এনার দাদার কবরে বক্সালেন কিভাবে, এটা কিভাবে হলো? এরকম কথা তো রাসূল বলেননি। আল্লাহ রাসূল বলেছেন যে পড়েছে সেই 10 নাকি অক্ষর প্রতি পাবে। আর একজনের কবরে বক্সে দেয় কি করে? হ্যাঁ, মুখে বলতে পারে যে আল্লাহ তুমি তার দাদাকে মাফ করো, মানুষ মরলে। কিন্তু বগুড়ার মানুষ আমার সবচেয়ে কাছে হওয়ার পরেও বগুড়ার মানুষ আমাকে সাথ দিতে পারেনি। এর জন্য আমি দায়ী নই। আমার এখন উপস্থিত জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই 2টা প্রতিষ্ঠানে 4000 ছেলে মেয়ে পড়াশোনা করে, সব ভিন্ন ভিন্ন স্থানে। 250 শিক্ষক শিক্ষিকা আছে। প্রতি মাসে বেতন লাগে 26 লক্ষ, 1 মাসে বেতন লাগে 26 লক্ষ। গত জমায় উদ্বোধন করা হয়েছে জামিয়া সালাফের তেঘরা, বিরল, দিনাজপুর, বরিশাল চালু করা হয়েছে। আরও কত হবে সেটা আল্লাহ ভালো জানে। সম্মানিত দিনী ভাই বোন, আমি কোনোদিন জাতিকে ফাঁকি দিয়ে কথা বলেছি এটা আমার প্রয়োজন হয়নি।
কারো পিছনে লাগা আমার প্রয়োজন হয়নি কোনোদিন, যেন কোনোদিন প্রয়োজন না হয়। চাপ দিয়ে আমাকে কেউ কারো বিরুদ্ধে কথা বলাতে পারেনি। তবে মানুষ যারা বিরুদ্ধে বলতে থেকেছে তারা এক সময় ধ্বংস হয়ে গেছে। আমার বিরুদ্ধে কথা বলে টিকার কোনো পথ নেই। আর জামিয়া সালাফের বিরুদ্ধে লড়ে জামিয়া সালাফের ক্ষতি করা যাবে না। এক চুল ক্ষতি করার ক্ষমতা মানুষের হাতে নেই। আল্লাহর কসম, আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। 15-20 বছর থেকে আজিজ ভাইনেরা আমার সাথে চলছে। বহুদিন থেকে এই মাঠে আমি খুতবা দিয়ে আসছি, জুমায় ঈদের, তারপরে তো এমনি আসি। কোনোদিন যদি বুঝতে পারেন টাকা দেওয়ার সময় তো মুখটা একটু বিবর্ণ দেখেছি, টাকা কম মনে করে, এটা একটু হালকা দুর্বল মুখটা দেখেছি, এটা প্রমাণ হয়ে গেলে জাতির সামনে আমি কথাই বলবো না। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি মানুষকে আমার পরিচয় দিইনি। মানুষ আমাকে জোর করে জানতে চেয়েছে যে আপনার পড়াশোনা কি একটু লিখতে দেন না, বলেন না কি। তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি বলিনি। আমি কোনোদিন কারো বক্তব্য শুনে ওইভাবে বক্তব্য দেওয়া প্রয়োজন মনে করিনি। কোন মানুষ আমার আদর্শ হিসাবে নেই, শুধুমাত্র একমর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তার কথা যেভাবে বলার ঢং সেভাবে আমি বলার চেষ্টা করি। আর যারা বিরোধিতা করেছে তারা যদি মাঝহাবি হয়, তাহলে আমি বলেছি যে তুমি, তোমার বংশ, তোমার জাতি আমি চ্যালেঞ্জ করলাম। আমার একদিনের বক্তব্য যদি তোমার কোনো হুজুর দিয়ে থাকে অতীতে 200-100 বছরের মধ্যে, তাহলে আমি বক্তব্য দেব না। শুধু তাকে বলিনি, তুমি, তোমার বংশ আর তোমার জাতি। 100 হাদিস মুখস্থ করা লাগবে বলতে হলে, হাজার হাদিস মুখস্থ করতে হবে বলতে হলে, কেসা কাহিনী নয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনার আমি কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আপনি একটু অপেক্ষা করুন, অল্প সময়। আমি এত দেরিতে আসতে চাইনি। আমিও আসতে চেয়েছিলাম 10টা থেকে 10:30টার মধ্যে, কিন্তু একটা না একটা সমস্যা থেকেই যায়। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, বিভিন্ন জেলা থেকে এসেছেন, আমি শুনলাম। আপনাদেরকে এত রাত ধরে কষ্ট দেবে এটা আমি চাইনি। এরপরেও যেহেতু আপনারাও এসেছেন, আমিও এসেছি, তাহলে এখন কোনো কাজকে প্রাধান্য না দিয়ে, গল্পকে প্রাধান্য না দিয়ে, কোনো প্রয়োজন না দেখিয়ে, একবারে ভদ্রতা বজায় রেখে আমাকে দেখতে পান আর না পান, এক পায়ে দাঁড়িয়ে বসে খেয়াল করেন কয়েক মিনিট, জরুরি কথা। 8টা দরজা থেকে ফেরেশতারা ডাকবেন বিচারের মাঠে। হজ করার জন্য একটা দরজা আছে হজকারীদের জন্য। তো যারা ওই ফেরেশতারা বলবেন আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। শ্যাম পালনকারীদের জন্য একটা থাকবে, আর যারা শ্যাম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, সব দরজা থেকে ডাকা হবে একজন ব্যক্তিকে, এরকম কেউ আছে? হ্যাঁ, তুমি তার মধ্যে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মান অনেক বেশি জান্নাতে। তো আল্লাহ রাসূল বলছেন যে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢোকে যাবে তখন এটা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে পার্সোনাল দরজা, অন্যগুলো তখন খোলা আছে। তাহলে বোঝা যাচ্ছে যে হজকারীরাও সালাতের দরজাতে ঢুকতে পারে, সালাত আদায়কারীরাও হজ পালনকারীদের দরজাতে ঢুকে যাবে, কেননা ওগুলো খোলা আছে। 8টার মধ্যে এখনো 7টা দরজা কি আছে? খোলা আছে। শুধুমাত্র একটা এখন বন্ধ হয়ে গেল, সেটা কোনটা? সিয়াম পালনকারী জন্য যেটা দরজা, এটা যখন শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এটা বন্ধ হয়ে যাবে। কোনো ইবাদত দিয়ে এই দরজা দিয়ে ঢোকা যাবে না। বুঝা গেল না? তাহলে আসলেই ইবাদতের জগতে সিয়াম একটা ভিন্ন ধরনের ইবাদত। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, মুরনি বিআমালিন, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ রাসূল, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসওম ফাইনাল্লাহ মিসলালাহু। উমামা,
তুমি সিয়াম পালন করো, এবাদতের জগতে সিয়ামের মতো কোনো এবাদত নেই। ও মামা, তুমি সিয়াম পালন করো, এবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো এবাদত নেই। পৃথিবীতে বলা যাবে না যে হজ সিয়ামের মতো, বলা যাবে না সালাত সিয়ামের মতো, বলা যাবে না দান খায়রাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত, বলা যাবে না তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের সমপর্যায়ের ইবাদত। সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে থাকলে তারও বিনিময় আল্লাহ নিজে হাতে দিতেন। শুধুমাত্র একটাই ইবাদতের বিনিময় আল্লাহ নিজে হাতে দিবেন, সেটা কি বলেন তো? সিয়াম। তাহলে তো আর সমপর্যায়ের অন্যটা হবে না। অন্যটা হয়ে গেলে তো আল্লাহকে সেটাকেও দিতে হবে, সমপর্যায়েও হবে না, মতও হবে না। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহানিন নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দিবেন। 1 2 মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু মিনহুন নারা মিয়া মাসিরাতাম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে তার থেকে জাহান্নামকে 100 বছরের পর দূরে সরিয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, ফাজারাল্লাহু বাইনাহু নারা খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে আল্লাহ একটা ব্যবধান সৃষ্টি করবেন, গর্ত খুঁড়ে, যে ব্যবধান হবে আকাশ জমিনের মধ্যের ব্যবধান। অর্থাৎ তার থেকে সরিয়ে দিবেন জাহান্নামকে 500 বছরের পথ। একদিন সিয়াম রাখলে এক হাদিসের ভিত্তিতে জাহান্নাম 70 বছরের পথ দূরে সরে যাবে। 2 একদিন সিয়াম থাকলে জাহান্নাম 100 বছরের পথ দূরে সরে যাবে। 3 একদিন সিয়াম থাকলে জাহান্নাম 500 বছরের পথ দূরে সরে যাবে। সব মিলে ফলাফল হলো একদিন সিয়াম থাকলে বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। নফল সিয়াম। আফজালুস সিয়ামে বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম, আফজালুস সালাতে বাদাল ফরিজা সালাতুল লাইলে। ফরজ সিয়াম ব্যতীত সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। ফরজ তো রমাজান মাস আছে, ওটার সাথে তার তুলনা করা যাবে না। রমাজানের সিয়ামের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের। ফরজ সালাতের পরে সবচেয়ে দামি সালাত হলো রাতের তাহাজ্জুদ। তো এখন এটা আমাদের আলোচনা নয়। দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। আল্লাহর নবী মদিনায় আসলেন, তখন দেখছেন যে মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে। তখন আল্লাহ রাসূল বলেন, মাহাদারিয়া মালাজিনা তাসমুনু, এই শোনো মদিনার লোকেরা, শোনো, আজকে মুহররমের 10 তারিখে তোমরা কেন সিয়াম থাকো, ঘটনাকে একটু বলো তো। তখন মদিনার লোকেরা বলছে, আপনি জানেন না রাসূল, হাজ ইয়াউমুন আযীম, এটা খুব বড় দিন। আনজাল্লাহু তাআলা ফিহি মূসা কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা কওমাহু। এই দিনে মুহররমের 10 তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে। এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। এই দিন খুব বড় দিন। ফাসামা মূসা শুকরান, তাই মূসা শুকরিয়া সিয়াম পালন করেছিলেন। আল্লাহ, এইভাবে কুলজুম সাগরে তুমি ফেরাউনকে ডুবিয়ে দিলে, আর আমার চোখের সামনে ডুবে গেল, আর আমাকে বাঁচিয়ে দিলে। আমি বলো তো কি করতে পারি তোমাকে সন্তুষ্ট করার জন্য? আমি বুদ্ধি বের করেছি যে একটা সিয়াম পালন করি তোমাকে খুশি করার জন্য। ঠিক আছে। তো মূসা আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য একটা কি পালন করলেন? সিয়াম পালন করলেন। কেন? ওকে বাঁচিয়ে দিয়েছেন আর ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই জন্য। তারপরে বলছেন,
এই জন্যই তো আমরা মদিনার মানুষ মুহররমের 10 তারিখে সিয়াম থাকি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, না না আউলা হাক্কুম মিনকুম মিন সিয়ামে মুসা। মুসার শুকরিয়া, মুসার সুন্নাত পালন করার ব্যাপারে, আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে মুসার সুন্নাত পালন করার ব্যাপারে তোমাদের চেয়ে আমরাই বেশি হক রাখি। ফাসামাও আমরা বেশি আমিহি। তাই তিনি মুহররমের 10 তারিখের সিয়াম থাকলেন, সঙ্গী সাথীকে সিয়াম থাকতে বললেন। যেমন বললেন সিয়াম থাকতে, তেমনি সঙ্গী সাথী একবারে রিরি করে উঠলেন। আরে বলেন কি, আপনি তো বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, আপনি তো বলছেন খ্রিস্টানের বিরোধিতা করতে হবে। ইহুদি খ্রিস্টান মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, আমরা যদি থাকি তাহলে তাদের মতো হয়ে গেলাম, বিরোধিতা হলো কোথায়? আমরা যদি থাকি তাহলে তাদের মতো হয়ে গেলাম, বিরোধিতা হলো কোথায়? শোনেন আল্লাহর নবী, হাজারুন আযীম ইনদাল ইয়াহুদ ওয়ান নাসারা, এই দিনটা হলো ইহুদি খ্রিস্টানদের কাছে বড় দিন। আমরা যদি এই দিন সিয়াম পালন করি তাহলে তাদের মতো হয়ে গেলাম। তখন আল্লাহ রাসূল বলছেন, থামো থামো থামো, লাইন বাকাইতা সানাতাল কাবেলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি লা সুমান্না তাসিয়া, তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। পৃথিবীর মানুষ শুনে রেখো, 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। বুঝা গেল না? 9 তারিখও থাকতে হবে মুহররমের। তাহলে কয়দিন থাকতে হবে? এই ছেলে বসো, কোনো প্রয়োজন দেখাবেন না আমাকে। কোনো ছেলে পাশ থেকে উঠলে তাকে ঠেকাবেন। আমরা অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে দেব। আমরা একটা কাছাকাছি পর্যায়ে চলে এসেছি। তাহলে 9 তারিখ কি হলো? বিরোধিতা। 10 তারিখ কি হলো? শুকরিয়া। তাহলে মুহররমের সিয়াম কয়টা হলো? 2টা। খুব ভালোভাবে মনে থাকবে না, ভুলেও কখনো বলবেন না যে মুহররমের 10 তারিখের সিয়াম হুসাইন শহীদ হয়ে গেছেন এই জন্য। মুহররমের 10 তারিখে হুসাইন কারবালার মাটিতে, ইরাকের মাঠে কারবালার মাটিতে শহীদ হয়ে গেছে, এই কথা মিথ্যা। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন কারবালার মাটিতে ইরাকে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। তার কতদিন আগে? 49 বছর আগে। যেই মহিলা 49 বছর আগে মারা গেছেন, তিনি কি করে আজকে বলতে পারেন? ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। হুজুরের বক্তব্য একবারে পুথির গানের মতো। পুথির বই যেমন, পুথির গান যেমন। পুথির বই আব্দুর রাজ্জাক সাহেব, বুঝলাম না কেন বুঝলেন না? 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়া চলিল। এর নাম হলো পুথির গান, পুথির বইয়ের কথা। 6 মাসের রাস্তা 6 দিনে গেল, ঘোড়ায় চড়ে পায়ে হেঁটে গেল। এদিন হয়েছে বোকামি, নোংরা কথা, উল্টা কথা। তো হুজুরের বক্তব্য এরকমই, বহুদিন থেকে বলছি আপনাকে এই কথা। হুজুরের বক্তব্যের ব্যাপারে আপনি সাবধান থাকবেন, এটা বক্তব্য নয়। বগুড়ার একটা মাদ্রাসা আছে নগরের মাদ্রাসাতে একজন মাওলানা বক্তব্য দিচ্ছেন যে আব্দুল কাদের জেলানির বাড়িতে এসেছে ভিক্ষুক একজন ভিক্ষা চাইতে। তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিতে গেছেন। তখন ফকির আব্দুল কাদের জেলানির মাকে দেখে আকৃষ্ট হয়েছে। তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে, খুব মন খারাপ করেছে, যে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে মেরে দিয়েছে। তখন আর তো কেউ কিছু বলে না। তাই আমি বললাম যে কেউ যদি একটু হুজুরকে জিজ্ঞাসা করতো, আচ্ছা আব্দুল কাদের জেলানি তো মায়ের পেট থেকে বের হয়ে এসে ফকিরকে মেরে দিল, তো এখন ভিতরে গেল কিভাবে? এর নাম বক্তব্য। নগর একটা মাদ্রাসা আছে বগুড়াতে, নাম শুনেছেন কি না? জি, সেই মাদ্রাসার মাঠের একজন বক্তার বক্তব্য এটা।